আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে কিভাবে ভয়েস দিতে হয়। আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কিভাবে ভয়েস দিবেন, আর এই ভয়েসটা ক্যাপকাট দিয়ে কিভাবে খুব সুন্দরভাবে এডিটিং করবেন। আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো। প্রথমে যে কাজটি করবেন, আপনারা আপনাদের ফোনটা ক্যামেরাটা ওপেন করে নেবেন, আর ক্যামেরাটা ওপেন করার পর জাস্ট এখান থেকে আপনারা ভিডিও মোড চালু করে দিবেন। ভিডিও মোড চালু করে দিয়ে আপনারা একটা ভয়েস দিয়ে দিবেন। আমি একটা ভয়েস দিয়ে দিতেছি, আপনারা দেখেন। এভাবে ক্যামেরাটা আপনারা পিছনের ক্যামেরা অথবা সামনের ক্যামেরা যেটা দিয়েই আপনারা ভালো হয়, জাস্ট ওইটা দিয়েই দিয়ে দিবেন। আমি পিছনের ক্যামেরা দিয়ে আমি একটা ভয়েস দিয়ে দিতেছি। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায় তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। এরকম ভাবে আপনারা একটা রিয়াকশন দিয়ে দিবেন ভিডিও লাস্টে। তারপরে ভিডিওটা সেভ করে নেবেন। আর এখন এই যে আমি মাত্র যে ভয়েসটা দিয়েছি, এটা ক্যাপকাটে আমি এডিটিং করব। তাহলে ফ্রেন্ডস চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। ওকে ফ্রেন্ডস, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আর মোবাইল স্ক্রিনে চলে আসার পর যে কাজটা করবেন, আপনারা অবশ্যই আপনাদের ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করবেন। জাস্ট আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করে নিলাম। করার পর এখান থেকে নিউ ট্যাব, এখান থেকে প্লাস আইকনের মধ্যে টাচ করবেন। করার পর আপনারা যেই ভিডিওটা আমি মাত্র যেই ভিডিওটা করলাম, এই যেই ভয়েসটা আমি দিয়েছি, জাস্ট ওই ভয়েসটা আমি খুঁজে বের করতেছি। আর খুঁজে বের করে আমি ওই ভয়েসটা এডিটিং করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? দেন আমি ভয়েসটা খুঁজতেছি, আর এই ভয়েসটা আমি এডিট করে আপনাদেরকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। ফ্রেন্ডস, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তাহলে মানে কিভাবে একটা ভয়েস ভিডিও এডিটিং করতে হয় আশা করি শিখতে পারবেন, ঠিক আছে? ভিডিওটা যখন এখানে নিয়ে আসবেন, আসার পর এখানে খুব সুন্দরভাবে ভিডিওটা কাটিংটা করে নেবেন। আমি ভিডিওটা ভয়েসটা দেওয়ার আগে একটু বাড়তি অংশ আমার এটা আমি কেটে নিতেছি। আপনারা যারা কাটতে পারেন তারা কেটে নেবেন, আর যারা কাটতে পারেন না জাস্ট ভিডিও লেয়ার উপর টাচ করবেন। করার পর এখানে প্রথমে একটি অপশন পাবেন স্লিপের উপর টাচ করবেন। করার পর সামনের অংশটা আমি ডিলিট করব, সামনের অংশটাতে টাচ করলাম। করার পর ডিলেটে ক্লিক দিবেন। এখন আমি চাচ্ছি সামনের অংশটা ডিলিট হয়ে গেছে, এখন পিসের অংশটা ডিলিট করব। জাস্ট এখান থেকে পিসের অংশটা আমাদের টাচ করলাম, পিছনে চলে আসলাম। আসার পর এখান থেকে প্রথমের অপশনটিতে আবারও টাচ করবেন। করার পর এখানে দুইটা বাঘ হয়ে যাবে। যে অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে টাচ করবেন, ডিলেট লেখা আছে, ডিলেটের মধ্যে ক্লিক দিবেন। তারপর পিছনে ক্যাপকাটের ওয়াটারমার্ক, জাস্ট এখান থেকে পিছনের ক্যাপকাটের ওয়াটারমার্কটা অটোমেটিক এখান থেকে পিছনে টাচ করবেন। করার পর এখান থেকে ডিলেটে ক্লিক দিলে অটোমেটিক ডিলেট হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারবেন যে ভাই এটা তো আমরা এডিটিং পারি, ভাই এটা অনেকেই পারে না, এই জন্য এটা আমি সবসময় আমার ভিডিওতে দেখাই, এই জন্য আপনারা বিরক্ত হবেন না। তারপরে যে কাজটা করবেন, আপনারা ভিডিওর উপর টাচ করবেন। করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। আর অবশ্যই মাঝ বরাবর চলে আসবেন, ঠিক আছে? মাঝ বরাবর চলে আসবেন ভিডিওর। আসার পর এখানে নিচে অনেকগুলো অপশন, এখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। এখানে লেখা আছে অ্যাডজাস্ট, সরাসরি অ্যাডজাস্টের উপর ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন একটি অপশন SSL। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে SSL। এই অপশনটির মধ্যে একটা টাচ করবেন। করার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার এবং পেজের কালারটা করে নেবেন। আমি এখান থেকে প্রথমে সবুজ, তারপরে হলুদ, ঠিক আছে? আমি হলুদের মধ্যে টাচ করলাম। করার পর এটি প্রথমেরটা আপনারা বাড়িয়ে দিবেন এবং মাঝখানেটাও একটু বাড়িয়ে দিবেন। তারপর সবুজের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর মাঝখানেটা বাড়াই দিবেন, আর প্রথমেরটা মাইনাস করে দিবেন। আমি জাস্ট মাইনাস করে দিলাম। তারপর লালের ওই পাশে আছে পেজের কালার। জাস্ট এখান থেকে পেজের কালারের মধ্যে আমি টাচ করলাম। করার পর এটা আমি পেজের কালারটা খুব সুন্দরভাবে আপনারা এডিটিংটা করে নেবেন। আপনাদের পেজের অনুযায়ী আপনারা এডিটিংটা খুব সুন্দরভাবে করে নেবেন। তারপর লালের মধ্যে টাচ করবেন। যেহেতু আমার পোশাকটা লাল, আমি লালটা একটু বাড়িয়ে দিব। এখানে আমি কালার এডিটিংটা খুব সুন্দরভাবে করে নিব। তারপরে এরকম ভাবে আপনারা খুব সুন্দরভাবে এডিটিংটা করে নেবেন। করার পর এখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে যে কাজটা করবেন, এখান থেকে একটা ফিল্টার খুঁজে বের করবেন। জাস্ট এইখান থেকে এখানে লেখা আছে ফিল্টারের মধ্যে টাচ করবেন। করার পর এখানে আপনাদের এখানে অনেকগুলো ফিল্টার শো হয়ে যাবে। নেটে প্রবলেম, যার কারণে ফিল্টারটা শো হচ্ছে না। জাস্ট এখান থেকে আমি এটা অ্যাড করব, ঠিক আছে?
এখন যে কাজটা করবেন, আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর নিচে স্ক্রল ডাউন করে একটা অপশন খুঁজে বের করবেন, এক্সট্রা অডিও। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সট্রা অডিও। জাস্ট এখান থেকে এক্সট্রা অডিওতে একটা ক্লিক দিবেন। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ভয়েসটা কিন্তু অটোমেটিক আমার ভিডিওর নিচে চলে আসছে। এখন যে কাজটা করবেন, আপনারা হচ্ছে আপনাদের ওই ভয়েসের মধ্যে একটা ক্লিক দিবেন। আমি আমার এই ভয়েসের মধ্যে ক্লিক দিলাম, দেওয়ার পর নিচে দেখতেছেন লেখা আছে ভলিউম। নিচে একটা অপশন আছে ভলিউম, এখান থেকে ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটি এখান থেকে 1000 করে দিবেন। আমি এটি 1000 করে দিলাম, করে দিয়ে এখান থেকে টিক মার্ক রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক দিলাম। এটি 1000 করে দেওয়ার ফলে যেটা হয়েছে, আপনাদের ভয়েসটা অনেকটা বেড়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখন যদি আমার ভয়েসটা যদি শুনি, তাহলেই বুঝতে পারবেন। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। এখন দেখতে পাচ্ছেন ভয়েসটার যে পাওয়ারটা, ভয়েসের যে ভলিউমটা, সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আমার এই ভয়েসের যে পিছনে কিন্তু অনেক পরিমাণ নয়েজ আছে। যখন আমি ভয়েসটা দিয়েছি, আপনারা তো দেখছেন অনেক পরিমাণ পাখিদের চিৎকার চেঁচামেচি। এখন আমি কি করব, আমার ভয়েসের যে নয়েজটা, সেটা আমি অটোমেটিক রিমুভ করে দিব। ওটা রিমুভ করার জন্য আবারও আমি এখান থেকে ভয়েসের উপর ক্লিক দিব। এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন, লাস্টের দিকে চলে আসবেন, এখান থেকে নয়েজ রিমুভ কফি দেখতেছেন সবার লাস্টে, সবার লাস্টের অপশনটার আগে দিয়ে অপশনটা, এটার মধ্যে ক্লিক দিবেন। জাস্ট এখান থেকে এই অপশনটি আমি দেখা দিতেছি, জাস্ট এটির মধ্যে ক্লিক দিবেন। এটির মধ্যে ক্লিক দেওয়ার পর এখান থেকে এটি এনেবেল করে দিবেন। আমি এটি অন করে দিবেন এবং রাইট চিহ্নতে ক্লিক দিবেন। আমি এটি অন করে দিলাম। এখন এখন আপনাদেরকে ভয়েসটা শোনাই। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। এখন হচ্ছে আমার নয়েজটা কিন্তু অনেকটা কমে গেছে। এখন হচ্ছে যে কাজটা করবেন, আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনারা যে কোনো জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারেন, ইউটিউব, টিকটক, ইউটিউবে গিয়ে হচ্ছে আপনারা সার্চ করবেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, কষ্টের হোক, ইমোশনাল এবং ইটিটিউডের অনেক কিছু। আপনারা এখানে ইউটিউবে গিয়ে সার্চ করলেই ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এখানে লেখা আছে অডিও। জাস্ট এখান থেকে অডিওতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন এক্সপোর্ট। ফাইলের মতো একটি অপশন আছে, এই ফাইলের মতো অপশনটিতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে শো হয়ে যাবে আপনারা যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চান। জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে বের করবেন, করার পর এটি এখান থেকে অ্যাড করে দিবেন। জাস্ট এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে বের করলাম, এটা অ্যাড করে দিলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করার পর যে কাজটা করবেন, আপনারা আপনাদের ভিডিওটা যে পর্যন্ত, জাস্ট ওই পর্যন্ত রাখবেন আর বাকিটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, আমার ভিডিওটা ওই পর্যন্ত, জাস্ট আমি আমার ভিডিও পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো আর বাকিটা ডিলিট করে দিতেছি, আপনাদেরকে দেখাতেছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, লেখা আছে স্লিপ, স্লিপের উপর টাচ করবেন, লাস্টের অংশটা টাচ করবেন, এখানে ডিলিট করে দিবেন। আমি এখান থেকে ডিলিট করে দিছি। এখন আপনাদেরকে শোনাচ্ছি। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখানে হচ্ছে একটা মেইন এডিট, মনোযোগ সহকারে দেখেন। আমি আশা করি আপনারা ভয়েস এডিটিং শিখতে পারবেন, এরপর থেকে কারো ভিডিও আপনাদের দেখতে হবে না, আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনাদের ভয়েসটা যেখানে শেষ হয়েছে, ঠিক এই বরাবর চলে আসবেন। আসার পর এখানে আসার পর কি করবেন, আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করার পর এখানে লেখা আছে স্লিপ। জাস্ট এখান থেকে স্লিপের উপর টাচ করবেন, করার পর দুইটা ভাগ হয়ে যাবে। জাস্ট এখান থেকে লাস্টের যে অংশটা, এই অংশটাতে একটা টাচ করবেন। করার পর এখান থেকে লেখা আছে নিচে ভলিউম। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, নিচে লেখা আছে ভলিউম, এই ভলিউমের উপর টাচ করবেন। করার পর এটা হচ্ছে আপনার বাড়িয়ে 500 করে দিবেন। 500 করে দিয়ে এটা রাইট চিহ্ন দিয়ে দিবেন। এটা 500 করে দেওয়ার ফলে আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেড়ে গেছে। এখন যে কাজটা করবেন, ওই যে বাম পাশে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, প্রথমে এখানে কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। এখন একটা তো 500 করে দিলেন, আর বাকিটা এই যে ওই পাশেরটা কি করবেন, আপনারা 40 করে দিবেন। নিচে লেখা আছে ভলিউম,
জাস্ট ভলিউমের উপর টাচ করবেন, করার পর এটা 40 করে দিবেন। আমি এখান থেকে 40 করে দিলাম। 40 করে দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক দিলাম। এখন এটার ফলে যেটা হয়েছে, আপনাদের ভয়েসটা যখন শেষ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অটোমেটিক বেড়ে যাবে। আপনাদেরকে শোনাচ্ছি। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। ফ্রেন্ডস, কেমন হয়েছে ভিডিওটা? দেখতেই পারছেন। এখন যে কাজটা করবেন আপনারা, আপনাদের মানে যেখানে হচ্ছে ভয়েসটা শেষ হয়েছে, ঠিক আছে, ওই বরাবর চলে আসবেন। আসার পর এখানে একটা কাজ করতে হবে আপনাদের। এইখানে যেখানে আপনাদের ভয়েসটা শেষ হয়েছে, ওই ফাঁকা জায়গায় চলে আসবেন। ফাঁকা জায়গায় চলে আসার পর এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখানে খুঁজে বের করবেন ইফেক্ট। ফ্রেন্ডস, ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ইফেক্ট। জাস্ট এখান থেকে ইফেক্টের উপর একটা টাচ করে দিবেন। আমি ইফেক্টের উপর টাচ করে দিলাম। করার পর এখানে অনেকগুলো ইফেক্ট শো হয়ে যাবে। আপনাদের যে ইফেক্টটা ভালো লাগে জাস্ট এখান থেকে ওই ইফেক্টটা আপনারা ব্যবহার করবেন। জাস্ট আমি এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে ইফেক্টটা আমি ব্যবহার করলাম। ইফেক্টের উপর টাচ করবেন, তাহলে অটোমেটিক ব্যবহার হয়ে যাবে। তারপরে এই যে ইফেক্টটা টেনে আপনাদের ভিডিও লাস্টের বরাবর চলে আসবেন। এখান থেকে টেনে এক সমান করে দিবেন ভিডিওটা। আবার ওই দিকে নিয়েন না, পিছনে আনবেন। এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে। ইফেক্টটা ব্যবহার করার কারণে যে ভিডিওটা কেমন হয়েছে আপনারা এই রেজাল্টটা দেখেন। অপেক্ষা করলে যদি তোমাকে পাওয়া যায়, তাহলে সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। অপেক্ষা কর। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে ভিডিওটার মানে কোয়ালিটিটা কেমন হয়েছে এবং ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অস্থির লেভেল হয়ে গেছে। ফ্রেন্ডস, এখন যদি আপনারা চান ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট করতে পারেন 4K বা 2K, যে কোনো রেজুলেশনে আপনারা এটা সেভ করতে পারেন এবং টিকটক, ইউটিউব, ফেসবুক রিলস, ঠিক আছে, ইউটিউব শর্টস, যে কোনো জায়গায় আপলোড করতে পারেন। এভাবেই কিন্তু আপনারা হচ্ছে খুব সহজভাবে একটা ভয়েস ভিডিও তৈরি করতে পারেন এবং এডিটও করতে পারেন। ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। আর কার মতো ভয়েস এডিটিং চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।